সবকিছু যেন হঠাৎ বিস্ফোরিত এক আগ্নেয়গোলকের মতো শুরু হয়েছিল। একজন মানুষ একমাত্র ফেসবুক লাইভের ভরসায় পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠলেন। তিনি ব্যারিস্টার সাইদুল হক সুমন, আন্তর্জাতিক ফুটবলার থেকে শুরু করে আদালতের আঙিনায় সওয়াল করা মানুষটি, আর এখন সংসদের একজন নির্বাচিত প্রতিনিধি। কিন্তু হঠাৎ করেই সব পাল্টে গেল। তার কণ্ঠস্বর যেন কারো কাছে হয়ে উঠল হুমকিস্বরূপ, রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক, উত্তেজনাকর, এমন নানা অভিযোগে হঠাৎ করেই তাকে গ্রেফতার করা হলো। আর এখান থেকেই শুরু এক নতুন অধ্যায়, একটা রাজনৈতিক, প্রযুক্তি নির্ভর এবং জনমনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। তবে ঘটনা এখানেই শেষ নয়, বরং আসল রোমাঞ্চ শুরু হয় আদালতে। কারণ এবার প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে একজন রাজনীতিকের বক্তব্য বিশ্লেষণে এআই ব্যবহৃত হয়। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা। আদালতের টেবিলে রাখা হয় এআই বিশ্লেষণে প্রস্তুত এক ডেটা রিপোর্ট, যেখানে তার কথার টোন, শব্দের ইমোশনাল ভলিউম, বক্তৃতার স্পাইক, এমনকি ভিডিওর খাঁটি না নকল তাও যাচাই করা হয়। এক কথায় এখন আর শুধু আইনজীবী নয়, প্রযুক্তি এখন আদালতে সাক্ষী দিচ্ছে। কেউ বলছেন এটাই ডিজিটাল জাস্টিসের যুগ, আবার কেউ বলছেন এটা এক ধরনের ডিজিটাল ভয়ের সংস্কৃতি। তারপরেই ঘটে সবচেয়ে নাটকীয় অংশ। আদালত তাকে জামিন দিলেন, আর চারপাশে শুরু হলো ফিসফাস। এক ক্লিকে জামিন, এআই এ বিশ্লেষণ হলেই কি এখন মুক্তি? প্রশ্নটা শুধু সুমনকে ঘিরে নয়, বরং পুরো বিচার ব্যবস্থার দিকেই ছুড়ে দেওয়া হচ্ছে। এআই কে বিচার করছে, না বিচারকে প্রভাবিত করছে? তার জামিন মানে কি তিনি একেবারেই নির্দোষ, নাকি এআই রিপোর্ট কৌশলে তার পক্ষে ব্যবহৃত হলো? আজ যখন ডিপ ফেক, ভয়েস ক্লোন, অ্যালগোরিদম বায়াসের মতো টেকনোলজি সামনে এসেছে, তখন আদালতে যে অস্ত্র হয়ে উঠছে তা আর অস্বীকার করার উপায় নেই। টেক বিশ্লেষকরা বলছেন এই ঘটনাই হয়তো ভবিষ্যতের বাংলাদেশে বিচার প্রক্রিয়ার পথ বদলে দেবে, যেখানে বিচারক নয়, অ্যালগোরিদম বলবে কে দোষী কে নির্দোষ। কেউ কেউ বলছেন এটা ভয়ানক এক দৃষ্টান্ত, কারণ এআই জানে শব্দের ওজন কিন্তু বোঝে না ভাষার ব্যথা। এআই জানে তথ্য কিন্তু বোঝে না বীরের রক্ত বা শোষিত মানুষের কান্না। এই প্রযুক্তি যদি সত্য অসত্যের ভাগ্য নির্ধারণ করে, তাহলে তো সাধারণ মানুষের মানবিক ন্যায্যতা হারিয়ে যাবে কৃত্রিম বিশ্লেষণের ভিড়ে। জয় টিভি মনে করে প্রযুক্তি অবশ্যই ব্যবহৃত হোক, কিন্তু সেটা যেন হয় মানবিকতা রক্ষায়, গলা চেপে ধরার জন্য নয়। আজ ব্যারিস্টার সুমনের মতো কেউ গ্রেফতার হলে এআই দিয়ে তার প্রতিটি বাক্য বিশ্লেষণ করে যদি আইনের সিদ্ধান্ত হয়, তাহলে সাধারণ মানুষ কি আশা করবে? হয়তো একদিন মানুষ নয়, বরং মেশিন লার্নিং মডেলই বলে দেবে কার জামিন হবে কার নয়। আর তখনই প্রশ্ন উঠবে, বিচার কি হবে নাকি পরিচালিত হবে? ভবিষ্যৎ যদি প্রযুক্তি নির্ভর হয়, তাহলে এখন থেকেই চাই সেই প্রযুক্তি যেন দাঁড়ায় মানুষের পাশে, শাসকের পক্ষে নয়। এই ঘটনাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ কেবল উন্নয়নের দিকে নয়, বরং এআই নির্ভর বিচারযাত্রার এক বিচারপন্ন পথে হাঁটছে।